বিজয় করতে আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ। যেহেতু তরুণরা সিদ্ধান্ত নিয়েছে, আমি বিশ্বাস করি তরুণরা যেদিকে যাবে বাংলাদেশ সেদিকে যাবে। এই জুলাই বিপ্লব তরুণদের হাত ধরে হয়েছে। গত 16 বছর অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনের কারণে সে আন্দোলন সংগ্রামগুলো ব্যর্থ হয়েছে। কিন্তু যখন তরুণরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সকল অংশীদারদেরকে সাথে নিয়ে আন্দোলন সফলতার ধাপ টানতে নিয়ে গিয়েছে। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে, তাদের শাহাদাতের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে তরুণরা ইনসাফের পক্ষে তাদের অবস্থান নিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে এদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে এদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে এদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। এদেশের এখন মুক্তিকামী ছাত্র জনতা আসন্ন নির্বাচনে ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লার কান্ডারিদেরকে বিজয় করার জন্য মুখিয়ে আছে। সারা দেশে একটি নীরব বিপ্লব হয়ে গেছে, সারা দেশের মানুষরা মুখিয়ে আছে। এই বাংলাদেশের 54 বছরের বঞ্চনাকে ভাঙার জন্য আমার কৃষক, শ্রমিক, চাষা বসা থেকে শুরু করে সকল মানুষের মুক্তির জন্য, তাদের অধিকার আদায়ের জন্য এদেশের মানুষরা আজকে ইনসাফের প্রতিনিধিদেরকে ব্যাপক ব্যবধান বিজয় করার জন্য তারা মুখিয়ে আছে ইনশাআল্লাহ। সে কারণে আজকে যারা তরুণরা আছে তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা তরুণরা গত 16 বছরে আমরা ভোট দিতে পারিনি, আজকে তরুণদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জুলাই বিপ্লবে যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছে, এই আসন্ন নির্বাচনে ভোট কেন্দ্র নিরাপদ রাখার জন্য তরুণদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, তারুণ্যকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, এই অঞ্চলের মাটিয়া মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই দেশে এসে রাজনীতি করতে হবে। লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি চলবে না। সুতরাং এদেশের তরুণরা আজকে তারা সচেতন, তারা আজকে প্রতিবাদ করতে শিখে গেছে, তারা রাজনীতি সচেতন। সুতরাং এই তরুণদেরকে আমি আহ্বান করব, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদেরকে কাজ করতে হবে। গত 54 বছরে বাংলাদেশ আমাদের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। গত 16 বছরে যে ফেসিবাদী কাঠামো ছিল, সেই ফেসিবাদী কাঠামোর মাধ্যমে আমাদের সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং এই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য আমাদের ইনসাফের কারণে আজকে আমাদেরকে এই ইনসাফের প্রতিনিধিদেরকে আমাদেরকে ব্যাপক ব্যবধানে আমাদেরকে বিজয় করতে হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি তরুণরা যেদিকে যাবে বাংলাদেশও সেদিকে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যদি উত্তরবঙ্গের কথা বলি, ঠাকুরগাঁওয়ের কথা বলি, আজকে আমাদের এখানে একটা এয়ারপোর্ট ছিল, কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হয়। সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল একটা পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে। এই নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে কার প্রেসক্রিপশনে চলবে না। এই এয়ারপোর্টকে, ঠাকুরগাঁয়ের যে এয়ারপোর্ট আছে সেটাকে উন্মুক্ত করে দিতে হবে। এবং আমি বিশ্বাস রাখি এখানকার যে দেলোয়ার ভাই, আব্দুল হাকিম চাচা এবং মিজানুর রহমান মাস্টার, ওনারা বিজয় হয়ে এসে এই ঠাকুরগাঁওয়ের এয়ারপোর্টকে নতুনভাবে সচল করবে ইনশাআল্লাহ। একই সাথে এখানকার যে শিক্ষার বেহাল অবস্থা, আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবকাঠামোগত জায়গায় ভঙ্গুর অবস্থা, আমার যারা ভাই বোনরা আছে তারা শিক্ষার অধিকার পাচ্ছে না। সকল এই অঞ্চলের শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করবে আমাদের যারা প্রার্থীরা আছে তারা ইনশাআল্লাহ। একই সাথে এখানকার যারা কৃষকরা আছে, শ্রমিকরা আছে, মজুররা আছে এবং এখানকার সকল মানুষের অধিকার আদায়ের জন্য, তাদের অধিকারের তাদের নিশ্চিত করার জন্য আমাদের যারা প্রার্থীরা আছে তারা কাজ করবে। একই সাথে আমাদের যে হাসপাতাল, আজকে হাসপাতালগুলোর কি অবস্থা? ভঙ্গুর অবস্থা। হাসপাতালে পর্যাপ্ত ট্রিটমেন্ট পাওয়া যায় না। সে হাসপাতালকে আর নতুনভাবে আধুনিকায়ন করা এবং হাসপাতালের সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য আমাদের যারা প্রার্থীরা আছে, ইনসাফের যারা প্রতিনিধিরা আছে, তারা কাজ করবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের এখানে
যারা প্রবাসীরা আছে, প্রবাসীদের অধিকার আদায়ের জন্য, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, তাদেরকে প্রাপ্য সম্মান দেওয়ার জন্য ইনসাফের প্রতিনিধিরা কাজ করবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের বিগত ফেসিবাদী আমলে যে সীমান্তে হত্যাকাণ্ডগুলো হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। এই স্বাধীন বাংলাদেশে ভারতের প্রেসক্রিপশনে চলবে না, দিল্লির দালালদের এই স্বাধীন বাংলাদেশের স্থান হবে না। আপনারা কি একমত আছেন? ইনশাআল্লাহ। সেই কারণে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা যারা তরুণরা আছি, তরুণরা যদি ইনসাফের পক্ষে থাকি, তাহলে ইনশাআল্লাহ স্বাধীন এই বাংলাদেশে নতুন একটি গণজোয়ার হবে, যে গণজোয়ারের মাধ্যমে বাংলাদেশের 54 বছরের সকল বঞ্চনাগুলো সমূল উৎপাদন হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই উত্তরবঙ্গের যে অবারিত সম্ভাবনা, উত্তরবঙ্গের এই কৃষি বিপ্লবের মাধ্যমে পুরো বাংলাদেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা যাবে ইনশাআল্লাহ। সে কারণে আজকে আমার যারা এখানে কৃষকরা আছেন, শ্রমিকরা আছেন, আপনাদের অধিকার নিশ্চিত করার জন্য ইনসাফের প্রতিনিধিদেরকে আমাদেরকে বাছাই করতে হবে। আজকে ইনসাফের যারা প্রতিনিধি আছে, দেলাওয়ার হোসেন সাইদি ভাই, আব্দুল হাকিম চাচা, মিজানুর রহমান মাস্টার চাচা, তারা এক একজন আমার ওন্টার। তারা নির্বাচিত হয়ে এসে সরকার থেকে আপনাদের জন্য যে বাজেট আসবে, একটা পয়সাও তারা মেরে খাবে না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এবং তাদের নিজস্ব ক্যাপাসিটিতে ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল দেলাওয়ার হোসেন ভাই এবং বাকি সবাই বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তাদের ব্যক্তিগত ক্যাপাসিটির মাধ্যমে আপনাদের জন্য দেশ এবং দেশের বাইরে থেকে বড় বড় ফান্ড তারা নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে হবে। এই ঠাকুরগাঁয়ের যে 3টে আসন, সেই 3টে আসনে বাংলাদেশের যতগুলো আসন আছে, সে আসনের মধ্যে ব্যাপক ব্যবধানে আমাদেরকে বিজয় হতে হবে। আমরা কি পাবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং তরুণ যারা আছে তাদেরকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার প্রথম ইনশাআল্লাহ। আগামীর যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর যে বিপ্লব হবে, সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আগামীর যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে শহীদ আবু সাঈদের বাংলাদেশ। আগামীর যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে শহীদ তিতুমীরের বাংলাদেশ। আগামীর যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে শাহজালালের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।